প্ল্যান করছিলাম কোভিডের পর থেকেই যে এরকম একটা অভিযান করব। তখন আমি ভাবছি যে যদি C2 সামিট অভিযানটা করি তাহলে এর আগে আমার একটা বড় কিছু একটা করতে হবে। মানে তা না হলে কয়েকটা বিষয় আছে যে আমি কতটুকু এভারেস্টের জন্য সক্ষম শারীরিকভাবে সেটা জানা। আরেকটা হলো যে আমরা সহজ আমাদের কিছু একটা যদি করতে পারি সেটা যদি সবাই জানতে পারে যে হ্যাঁ এটা করেছি, তো তখন বোঝা যায় যে হ্যাঁ আমাদের পৃষ্ঠপোষকতা পেতে একটু সুবিধা হয় আর কি। তো সেই জন্য গ্রেট হিমালয় ট্রেল নামে একটা অভিযান করেছিলাম 1700 কিলোমিটারের নেপালের পশ্চিম নেপাল থেকে পূর্ব নেপাল বর্ডার পর্যন্ত 109 দিনে। তো সেটা পৃথিবীর খুবই অল্প সংখ্যক মানুষ সেটা কমপ্লিট করতে পেরেছিল। প্রায় 33-34 জন মানুষ করতে পেরেছে। তো বাংলাদেশ থেকে আমি সেটা একমাত্রই করেছি। তো তারপরে সেটা যখন করতে পারলাম, সেই সফলভাবে শেষ করতে পেরেছি, তখন এই এভারেস্টের জন্য প্ল্যান করলাম যে C2 সামিটের অভিযানটা করব। তো আমার ইচ্ছে ছিল যে আমি এমন একটা অভিযান করবো যে এভারেস্টে যে অভিযানটা আমাদের সমুদ্রের সাথে হিমালয়ের কানেকশন করবে, দুটাকে একটা ব্রিজ তৈরি করবে। তো সেই থেকে লক্ষ্য থেকেই আমার এই অভিযানটা করা, কিন্তু এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা ছিল, সেগুলো আস্তে আস্তে অতিক্রম করতে হয়েছে সকলের সহযোগিতা নিয়ে। এটা আমি যখন শুরু করি কক্সবাজার ইনানি সমুদ্র সৈকত থেকে 25শে ফেব্রুয়ারি, তারপরে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে যখন ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাই, তখন শিলিগুড়ির আমার এক বন্ধু প্রসেনজিৎ, সে আসে আমাকে রিসিভ করতে। সে আমাকে তারপর আমরা সেদিন ইন্ডিয়ার ভিতরে 3 কিলোমিটার হাঁটি ফুলবাড়ি পর্যন্ত। সেখানে গিয়ে ওর বাসায় আমি এক রাত থাকি। তারপরে আবার একা হাঁটি বা ইন্ডিয়ার ওপর দিয়ে একদম সেই ইন্ডিয়াতেও গিয়ে যে হাইওয়ে ধরে হেঁটেছি সেটা না, গ্রামের ভেতর দিয়ে। এমনও হয়েছে অনেক সময় গুগল ম্যাপ ধরে হাঁটছিলাম, কিন্তু এমনভাবে নিয়ে গেছে যে আমরা একদম বাড়ির রান্নাঘরের ভেতরে ঢুকে দিয়েছে, তারপরে কোনো রাস্তা নেই। তো তারপর আমি নেপাল ইমিগ্রেশনে ঢুকে যাই। ইমিগ্রেশনে একটু সময় লেগে যায় নেপাল ইমিগ্রেশনে গিয়ে। ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে, যেহেতু সার্ক ভিসা ছিল সেটা ম্যানুয়াল ভিসা, সেটা ইমিগ্রেশন করতে একটু সময় লেগে যায়। তারপর আমি ঝাপা হয়ে ঝাপার চারালি হয়ে আমরা সেখান থেকে আমি আবার শুরু করি কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হই। কারণ হলো আমার ইচ্ছে ছিল আমি যে পুরো সমতল দিয়ে হেঁটে গেলাম লম্বা পথ, প্রায় 1000 কিলোমিটারের বেশি পথ। তো এই সমতল থেকে হঠাৎ করে উপরে উঠে যাব, এখন আমার শরীরটা কি অসুস্থ হয়ে পড়ে কিনা, ওই অ্যাক্লামাইটাইজ করার জন্য আমার ইচ্ছে ছিল যে আমি সমতল থেকে আগে গিয়ে 5000 মিটারে একটা অ্যাক্লামাইটাইজ করে আসি, বডিটাকে ওই উচ্চতায় নিয়ে মানিয়ে আসি, এসে তারপরে নেমে এসে আবার হাঁটা শুরু করব। তাহলে আমার শরীরটা ওই উচ্চতার জন্য আগে থেকে প্রিপেয়ার্ড থাকবে, যেহেতু আমি হাতে সময় পাচ্ছি না। আমার টার্গেট ছিল 90 দিনে শেষ করার। তো আমার এই অভিযানে নেপালের একটা প্রতিষ্ঠান ছিল পৃষ্ঠপোষক হিসেবে, মাকালু ই ট্রেডার্স, যারা আমার এই অভিযানের সকল গিয়ার এবং ইকুইপমেন্ট দিয়েছে। সিস্টেমা টুথব্রাশ, যেটা জাপানের নাম্বার 1 টুথব্রাশ, আমাদের বাংলাদেশের লায়ন কল্লোল গ্রুপ এটাকে করেছে। তো তারা ছিল আমার এই অভিযানের পৃষ্ঠপোষকতায়। এই অভিযানটার পেছনে অনেক মানুষ ছিল। এখানে নিয়াজ ভাই আছেন, তারপরে জালাল ভাই আছেন, এই সবাই এতটাই দারুণভাবে পাশে ছিলেন। তারপরে দীপু ভাই ছিলেন, এবং সাকিব নাজিম শুভ ভাই, উনি কানাডাতে আছেন। উনি আমাকে ভালোভাবে সাপোর্ট করেছেন, মানে অর্থনৈতিকভাবে সাপোর্ট করেছেন যারা, এবং অনেক মানুষ আমাকে ক্রাউড ফান্ডিংয়ে টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর আমি একটা কথা বলি, এটা আমাদের সকল পর্বত আরোহীদের জন্য, মানে পর্বত আরোহীদের পক্ষে থেকে কথাটা বলতে চাই। সবাই মনে করে আমাদের পেছনে আমরা এভারেস্ট জয় করি বা যে কোনো পর্বত অভিযান করি, যে আমরা এবং স্পন্সার নিয়ে করি, এটা আমাদের অনেক শুনতে হয়। আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে নিয়ে অনেক কথা বলা হয় এগুলো নিয়ে, যে আমরা এই স্পন্সারের টাকাগুলো নিয়ে আমরা অল্প টাকা খরচ করি অভিযানে, আর বাকি টাকাগুলো দিয়ে আমরা বাড়ি গাড়ি করি। তো যাই হোক, আমি কাঠমান্ডু থেকে যখন ঢাকায় আসি, এসে আমি এয়ারপোর্ট থেকে টাকা লোন করে আমি পরে ঢাকায় ঢুকি। তো এই হলো আমাদের অবস্থা, যে আমরা সকল পর্বত আরোহীরা। তো এই কথাগুলো আমরা বলতে পারি না, কারণ বিভিন্ন কারণেই আমাদের বলার সুযোগ হয় না। তো আমার মনে হলো যে আজকে যেহেতু সুযোগ পাইছি, আর এই হাত ছাড়া করতে চাই না। তো আমরা যারা পর্বত আরোহণ যাই, আমাদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। যদি হয় তাহলে পৃথিবীর দুর্গম যে পর্বতগুলো আছে সেগুলো চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারবো। এবং বাংলাদেশে অনেক সম্ভাবনাময় তরুণ যারা আছে পর্বত আরোহী হতে চায়, কিন্তু তার সাহস পায় না। আমরা নেগেটিভ অ্যাডভেঞ্চার ছেড়ে যেটু পজিটিভ অ্যাডভেঞ্চারের দিকে আসবো, সেই সুযোগটা পাই না। তো আমি আজকে মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের সকলের মাধ্যমে আমি বলতে চাই যে যেন আমাদের
পাশে যেন পৃষ্ঠপোষকতার সাথে যেন আমাদের গভর্নমেন্টেরও যদি সহযোগিতা থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়।